গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার শরীরটা কদিন একটু খারাপ ছিল, খুব ঠান্ডা পড়েছে তো তার জন্য। যাই হোক, আমি সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে। এখন অনেক সকাল, এখন 6টা 6:30 বাজে। এখন বিট দিয়ে আলু, গাজর, শিম দিয়ে একটা ভাজা বসিয়েছি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ আমাদের, তার জন্য ভাজাটা করছি। একটু কমিয়ে কমিয়ে করবো, কেননা বিটটা সিদ্ধ হতে চায় না সহজে। একটু তেল দিয়ে কড়াইতে কাঁচা লঙ্কা দিয়ে আর এগুলো বসিয়ে দিয়েছি, একটু কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে ডাল করব, একটু মুগ ডাল করব সবজি দিয়ে, আর একটু বাঁধাকপি করবো, আর কিছুই করবো না। একটু পেঁপে সিদ্ধ দেবো, ব্যাস। বিট, গাজর, আলু ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। নিয়ে ওর মধ্যেই সবজিগুলো দিয়ে ভাজবো। তারপরে আদা জিরে বাটা দিয়ে একটু কষিয়ে তারপরে ডালিয়াটা করব। এদিকে ডালিয়াটা সিদ্ধ বসাবো, প্রেশারে একটা সিটি মেরে নিই, তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কেননা কড়াইতে তো সিদ্ধ হতে চায় না, অনেকক্ষণ সময় লাগে। কেন প্রেশারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য বিট গাজর আলুটা তুলে নিলাম। এবার আর কিছুটা গাজর আর একটু বিনস দিয়ে একটু ভাজবো। ভেজে তারপরে একটু আদা জিরে বাটা দেবো, একটু লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে তারপরে বিট গাজর আলুটা একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে তারপরে একটু 5 ফোড়ন দিলাম আর একটু বিট গাজর আলু ভাজা করব, ভেজে ভেজে তারপরে ভেজে নিয়ে তারপরে আদা জিরে বাটা দিয়ে একটু কষিয়ে তারপরে ডালিয়াটা দিয়ে দেবো। আজকে আর ধনে পাতা নেই, ধনে পাতা নামানোর আগে দিতাম, কিন্তু দিতে পারলাম না। আলু দিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি। এদিকে 1 বাটি মুগ ডাল আর 1 বাটি ডালিয়া নিয়ে ডালিয়াটা করব। ডালিয়াটা সিদ্ধ করতে বসাচ্ছি, আর এদিকে ওটাও কষাচ্ছি। একটু আদা জিরে বাটা দিয়ে কষিয়ে ডালটা সিদ্ধ হলে ওর মধ্যে দিয়ে দেবো। নামানোর আগে একটু মিষ্টি দিলেই হয়ে যাবে, একটু নুন হলুদ দিয়ে মিষ্টি দিলে ভালো লাগে খেতে। একটু গরম মশলা দেবো। আজকে একটু বাটার দিতে ভুলে গেছি, ঘি তো দিই না, বাটার দিই, ভুলে গেছি আজকে। এদিকে ডালটার ডালিয়াটা একটুখানি সিদ্ধ বসিয়ে দিলাম, একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে ডালিয়াটা কষাবো। এদিকে তো আজকে বাঁধাকপি কাটা হয়ে গেছে, সিদ্ধও করে নিয়েছি, বাঁধাকপিটা করব। বিট গাজর আলু তো ভাজা হয়ে গেছে, আর এদিকে ডালও সিদ্ধ করে নিয়েছি, আপনাদের দেখানো হয়নি ওটা। মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি, বা আমি প্রেশারে সিদ্ধ করি না। প্রেশারে সিদ্ধ করলে দিকে কি নানান জায়গা ছিটে প্রেশারটা ভীষণ নোংরা হয়ে যায়। এদিকে এটা কষানো হয়ে গেছে মোটামুটি, আর একটু কষা একটু হবে, তারপর ডালিয়াটা দিয়ে দেবো। দিয়ে সকালে সবাই খেয়ে নেবে, কিন্তু আমি খাই না, আমার কারণ জানি না, ভালো লাগে না ডালিয়া খেতে। সবাই খাবে। এদিকে কষানো হয়ে গেছে, আর একটু আদা জিরে বাটা দিলাম, দিয়ে আর একটু কষাবো, কষিয়ে তারপরে ডালিয়াটা দিয়ে দেবো। সকালে জল খাবার এক এক দিনে এক এক রকম করতে হয় আমার, রোজই ভালো লাগে না। রুটি তরকারি, দুধ রুটি দিই, কোনো দিন ডালিয়া করি, কোনো দিন একটু ডালিয়ার খিচুড়িই করি, বেশিরভাগ রুটি করি, রুটি তরকারি করি, লুচি তরকারিও করি। এর মধ্যে একদিন কড়াইশুঁটির কচুরিও করেছিলাম আলুর দম দিয়ে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, ভালো হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এই শীতকালটা একটু মাঝে মাঝেই হয় এটা আমাদের ঘরে, সবাই খেতে ভালোবাসে। ডালিয়াটা দিয়ে দিলাম, এবার নুন হলুদ দিয়ে
ভালো করে একটুখানি কষাবো আর একটু জল দেবো। জল না দিলে না পুরো আঠা আঠা হয়ে যায়, তো খেতে পারে না। একটুখানি ভালো করে নাড়িয়ে আর একটুখানি প্রেশার দিয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে নুন হলুদ দেবো, দিয়ে একটু মিষ্টি দেবো, একটু গরম মশলা দেবো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। একটু ফুটুক, একটু কমিয়ে রেখেছি। এদিকে ওই পাশের কড়াইতে একটু বাঁধাকপি বসাবো। কড়াইটা ধুয়ে রেখে দিয়েছি। একটুখানি কড়াইশুঁটিও দিলাম। কড়াইশুঁটিটা আগে দিলে ভীষণ গলে যায়, এখন দিলে কি মানে ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, একটু মিষ্টিও দেবো, একটু গরম মশলা দেবো, তারপরে ডালিয়াটা নামিয়ে নেব। এদিকে গাজর বিনস একটু ভাজা হয়ে গেছে। এবার সাদা জিরে ফোড়ন দিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম। এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু সবজি ডাল অল্প করেই করবো, নুন হলুদ মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। একটু আজকে সব রকমই সবজি বেশি হয়ে গেছে, আসলে শীতকালে সবজিটা বেশি খাওয়া হয়। এরকম করে সবজিটা দিলে আমার মেয়েরা খাবে না, ওরা ওই যে ভেজেছে সবজিটা খায় না, খাইয়ে দিতে হয়। ওই নিরামিষের দিনেই বেশি বেশি নকশা করে ওরা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু সাদা জিরে দিয়ে দিলাম ফোড়ন। এবার আলুটা ভেজে নেব, বাঁধাকপিটা করব। তাহলে আজকের মতো রান্না। তারপরে ভাবছি একটু গ্যাস ট্যাস পরিষ্কার করে একটু পায়েস করব আজকে। অনেক দিন পায়েস করি না, গুড় নিয়ে এসছে। যাই হোক, আলুটা ভেজে নিই, আলু আর কাঁচা লঙ্কা ভেজে তারপরে একটু ভেজে নিই। তারপরে আদা জিরে বাটা দিয়ে একটু কষিয়ে টমেটো দেবো, একটুখানি কড়াইশুঁটি দেবো, দিয়ে ভালো করে ভেজে তারপরে বাঁধাকপিটা দিয়ে নাড়াতে হবে, অনেকক্ষণ নাহলে হবে না। আর বাঁধাকপিটা সিদ্ধ করলে না একটু জল জল হয়ে যায়, ভাবি কি যে সিদ্ধ করলে হয়তো ভালো হবে, গ্যাস অম্বল হবে না, সিদ্ধ করে জলটা ফেলে দিই। অনেকে দেখি কাঁচা কাঁচাই করে, সিদ্ধ করে না। একদিন ওরকম করে দেখতে হবে কেমন লাগে। আর সিদ্ধ করে না একটু জলসা জলসা ভাব থাকে, অনেকক্ষণ কষাই, কড়াইতে ধরে নেয় কিন্তু হয় না। দুরকম, একরকম এরকমভাবে করে দেখেছি, আর একদিন ভাজা মানে কাঁচাই করব। সব রকম মশলা দিয়ে এবার একটু কষাবো, কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা অনেকক্ষণ ধরে জল ঝরাতে দিয়েছিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর। আলুটা ভালো করে ভেজে কষিয়ে নিলাম। এবার বাঁধাকপিটা দেবো, দিয়ে অনেকক্ষণ নাড়ালেই মোটামুটি হয়ে যাবে। এদিকে ডালও ফুটে উঠেছে।
পায়েসটা বসিয়ে দিয়েছি। আজকে দুধটা ভালো করে একটু জাল দিয়ে নেব। 200 গ্রাম চাল দিয়ে করছি, 2 লিটার দুধ দিয়ে। 3টে প্যাকেট কেটেছি, পরে আবার একটা প্যাকেট কাটবো। প্যাকেট কেটে রেখে দিয়েছি। 3 প্যাকেট দুধ দিয়ে আগে করে নিই। 500 গ্রামের প্যাকেট। ভালো করে জাল দিয়ে দুধটা অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, তারপরে চালটা দেবো। চালের মধ্যে ভালো করে ধুয়ে তারপর চালটাকে ঘি মাখাবো, মাখিয়ে চালটা দেবো, তাহলে সিদ্ধ ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। চালের মধ্যে ঘি দেবো, আর এদিকে গুড়টাও রয়েছে, গুড়টা একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, নাহলে না অনেকক্ষণ ধরে গুড়টা ভাঙতে চায় না দুধের মধ্যে। দুধটা ভালো করে জাল দিয়ে নিই। চালটা রয়েছে, চালটা ভালো করে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি। পায়েসের মধ্যে গুড়টা দুধের মধ্যে দিয়ে দিয়েছি, চালটা ফুটে গেছে। এবার একটু মিঠাই মেট দেবো আমুলের, দিলে বেশ টেস্ট আসে ভালো। আজকে আর আমুলের গুঁড়ো দুধটা দিইনি, মিঠাই মেটটা দিয়ে আরেকটু মিঠাই মেট দিতে হবে, মনে হচ্ছে কম পড়ে গেছে। আরেকটু মিঠাই মেট দিয়ে নাড়িয়ে ভালো করে, বেশ ভালো হয়েছিল পায়েসটা আজকে। আমার ভাই এসছে আজকে, ভাই তো বাইরে থাকে, ও আজকে এসছে। ও একটু পায়েস খেতে ভালোবাসে, ফ্রিজে রেখে। গরম এখন, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ও খেতে ভালোবাসে, আমার ছোটো মেয়ে খেতে ভালোবাসে, বড় মেয়ে খেতে ভালোবাসে। আমাদের বাড়ি মোটামুটি সবাই পায়েস খেতে ভালোবাসে। আমার ভাইয়ের বউও পায়েস খেতে খুব ভালোবাসে। ও তো মিষ্টির রাজা, যা মিষ্টি তো তাই খেয়ে নেবে, এত মিষ্টি খেতে ভালোবাসে। যাই হোক, পায়েস যার যার বাড়িতে আলাদা করে রেখে দিচ্ছি। আমার ভাইয়ের জন্য আগে তুলে রেখে দিই, আর এদিকে আমার বড় মেয়ের জন্য একটু তুলে রেখে দেবো। ও আজকে খাবে না, আজকে উপোস করেছে। পায়েসটা হয়ে গেছে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আমাকে ফলো করবেন।